হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকির একাডেমিতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। আজকের টিউটোরিয়াল পর্বটি হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা কিভাবে ওয়াটারমার্ক তৈরি করব সেই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো স্ক্রিনে যে ওয়াটারমার্কটি দেখতে পাচ্ছেন, এই ওয়াটারমার্কটি আমরা আজকে আপনাদের শেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পর্বটি। হ্যালো ভিউয়ার্স, কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, ছবির উপরে যে আপনার জাকির একাডেমি যে একটি প্যাটার্ন দেওয়া রয়েছে ওয়াটারমার্ক এর মতো। তো এই লেখাটি আমরা কিভাবে তৈরি করা হলো এই বিষয়টি আমরা আজকের টিউটোরিয়াল পর্বে আমরা শিখব। তো বন্ধুরা, আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি প্যাটার্ন মেক করতে হবে, অথবা আমরা দুইভাবে কাজটি করতে পারি। এক নাম্বার কাজটি হচ্ছে, যেমন ধরেন আমরা একটা টেক্সট নিব, এখান থেকে একটা টেক্সট নিব। এখানে জাকির একাডেমি আমরা এই কথাটি লেখা হলো, এবং এই কথাটি লেখার পর আমরা যদি চাই কিবোর্ডে মাউসের যে আমাদের কিবোর্ড রয়েছে, কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরবো। কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে আমরা এটাকে একটু ড্র্যাগ করব এভাবে, তাহলে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। অথবা আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্ম থেকে রোটেট, এখান থেকে রোটেট অপশনে আসবেন, আসার পর এখানে 45 ডিগ্রি দিবেন। এখানে 45 ডিগ্রি দেওয়ার পর অবশ্যই আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি যদি এখন ধরেন এখান থেকে অল্টার বাটন, কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ধরে আপনি এইভাবে একটা একটা ধরে যদি একটা একটা করে কপি করেন, হ্যাঁ, এটা কিন্তু অনেক একটা সময়ের ব্যাপার। ঠিক আছে, অনেক একটা সময়ের ব্যাপার। এইভাবে আস্তে 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 আপনাকে কপি করতে হবে, একটা করে এভাবে কপি করতে হবে, এইভাবে ধরে ধরে আপনাকে একটা করে কপি করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি এভাবে একটা একটা করে যদি কপি করি, তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো এই কাজটি মূলত আমরা করব না, এইভাবে কাজটি আমরা করব না, কিন্তু আমাদের যে কাজটি আছে সেই কাজটি কিভাবে খুব সহজে স্বল্প সময়ের মধ্যে করতে পারি স্মার্টলি, তো এই বিষয়টি আমরা আমাদের এই টিউটোরিয়াল পর্বে শিখব। তো ধরুন এখানে আমরা সম্পূর্ণ লেখাটি ডিলিট করে দিলাম। তো লেখাটি ডিলিট করে দেওয়ার পর আপনি এইভাবে স্কোয়ারের 100 পিক্সেল একটা ডকুমেন্ট নেবেন, 100 পিক্সেল একটা ডকুমেন্ট নেবেন। তো আমি ডকুমেন্টটা আপনার দেখাচ্ছি। এই যে আর্টবোর্ডটা দেখছেন, এই যে 100 পিক্সেল 100 পিক্সেল। অবশ্যই আপনারা আর্টবোর্ডটা নিতে পারবেন। কিভাবে আর্টবোর্ডটা নিতে হয় অবশ্যই এটা আপনারা জানেন। যদি আপনারা এই সকল আর্টবোর্ড নিয়ে না জানেন, বা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানার চেষ্টা করবেন, পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তো আমি আবারও একটু দেখাচ্ছি আপনাদের। নিউতে যাবেন, অথবা আপনি এখানে আমাদের যে শেপ টুল রয়েছে, শেপ টুল, এই শেপ টুলের রেক্ট্যাঙ্গেল টুলটি নেবেন। নেওয়ার পর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে 100x100 এভাবে আপনি একটা নেবেন, এখান থেকে সাইজ নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে চাইলেও এই কাজটি করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আপনি এইভাবে চাইলেও লেখাটি এইভাবেও একটা যোগ দিতে পারেন। তো আমাদের যেহেতু এখানে ডকুমেন্ট নেওয়া রয়েছে, তো আমি এটা এদিকে না যাই। আর যদি আপনারা ডকুমেন্ট নিতেই চান, তাহলে ফাইল মেনুতে আসবেন, নিউতে আসার পর এখান থেকে 100 পিক্সেল দিবেন, এখানে 100 পিক্সেল, এবং এখানে দিবেন 100 পিক্সেল। তো দেওয়ার পর আপনি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে 100 পিক্সেলের আমাদের কিন্তু একটা ডকুমেন্ট বা ট্যাব রেডি হয়ে গেছে। তো হওয়ার পর আপনারা চাইলে ঠিক তদ্রূপ এই লেখাটা অনুযায়ী এইভাবে একটা লেখা নেবেন। লেখা নেওয়ার পরে উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে আপনারা কোথায় আসবেন, প্যাটার্ন অপশন। এই প্যাটার্ন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখাটা যেন অবশ্যই সিলেক্ট থাকার পর আপনারা এই তিনটা মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। করার পর মেক প্যাটার্ন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই দেখেন এখানে কিন্তু আমাদের একটা অপশন দেখাচ্ছে। তো এটা দেখানোর পর আমরা এখানে আর কিছু করব না, এখানে জাস্ট আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা বাইরে একটা ক্লিক করলাম। করার পর দেখেন বন্ধুরা,
আমরা এখন এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। আমরা যে এখানে একটা কালার নেই, যেমন ধরেন এখানে রেক্টেঙ্গেলটা আমরা এত বড় নিলাম। এখন এটাতে আমরা যদি এই কালারটাকে যদি একটা আমরা ওয়াটারমার্ক তৈরি করতে চাই, তাহলে দেখেন এখান থেকে যে তৈরি করা হলো আমাদের এই যে লেখাটা প্যাটার্ন, নিউ প্যাটার্ন, এটাতে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করা মাত্রই দেখেন খুব চমৎকার এবং সুন্দরভাবে কিন্তু আমাদের এই প্যাটার্নটা রেডি হয়ে গেছে। এখন চাইলে আপনি এখান থেকে ট্রান্সপারেন্সি অপশন থেকে আপনি চাইলে এটা অপাসিটিটা একটু কমাবেন, একদম 10 অথবা 15 এরকম মান অনুযায়ী আপনি দিতে পারেন। এখন ধরেন আমাদের এখান থেকে আমরা যদি চাই যে আমাদের একটা কাঙ্ক্ষিত ছবি প্রয়োজন, আমি এখান থেকে আমার যে ছবিটা রয়েছে সেই ছবিটা আমি একটু নিয়ে দেখাচ্ছি আপনাদের। জাস্ট এটা একটু ছোট করি, ছবিটা আমরা একটু ছোট করে নিই, তাহলে আপনারা বুঝতে সহজ হবে। এটাকে আমরা একটু বড় করে দিলাম ধরেন, অথবা একটু লম্বা করে দিই, বাস। দেখেন এখানে কিন্তু আমাদের ওয়াটারমার্কটা দেখাচ্ছে, দেখেন এই যে ওয়াটারমার্কটা। তো আমরা যদি চাই এখান থেকে ট্রান্সপারেন্সি অপশন থেকে অপাসিটিটা আরেকটু বাড়াতে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে খুব চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু আমরা এখানে একটা ওয়াটারমার্ক দিয়ে ফেলছি। তো আপনি যদি চান যে এই ছবির অনুমান করে একটা দিবেন, এই ছবি যে মান আছে বা ছবির মান অনুযায়ী আপনি দিতে চান, তাহলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা অবশ্যই সিলেক্ট রাখবেন। সোয়াচ থেকে আপনার এখান থেকে সোয়াচে যাবেন, সোয়াচ থেকে অবশ্যই প্যাটার্নটা সিলেক্ট রাখবেন। সিলেক্ট রাখার পর এখান থেকে রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেল নেওয়ার পর আপনারা ঠিক ছবির অনুপাতে আপনারা একটা রেক্টেঙ্গেল নেবেন, নেওয়ার পর এখানে ক্লিক করে ছেড়ে দিবেন। তো এখানে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর আপনি ট্রান্সপারেন্সি অপশন থেকে এটাকে কি করে দিবেন, 20 বা 20 আপ, হ্যাঁ এরকম একটা দিয়ে নেবেন। তাহলে দেখা যাবে আপনার এখানে চমৎকারভাবে ওয়াটারমার্কটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, প্যাটার্নের মাধ্যমে সুন্দরভাবে আপনি ওয়াটারমার্কটা তৈরি করে ফেললেন। তো এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে করতে পারেন। অথবা আমি যে প্রথমে একটা বেসিক নিয়ম দেখানোর চেষ্টা করলাম, সেই নিয়মেও আপনি চাইলে করতে পারবেন। কিভাবে, যে একটা পর একটা লেখা ধারাবাহিকভাবে সাজাবেন, সাজানোর পর আপনি লাইন বাই লাইন একটু রাখার চেষ্টা করবেন। কিন্তু এটা আসলে অনেক সময় সাধ্য ব্যাপার, অনেক সময়ের প্রয়োজন। তো আপনি চাইলে খুব সহজে শর্টকাটে এই কাজটি করে নিতে পারেন। এবং খুব সহজে যে আমাদের ফটোশপে কিভাবে আমরা ওয়াটারমার্ক তৈরি করতে পারি প্যাটার্ন, সে বিষয়টি আমি আমার গত পর্বে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই সেই টিউটোরিয়াল পর্বটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা। তো আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল। আমাদের টিউটোরিয়াল পর্বে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার আপনাদের মাঝে নতুন কোনো কিছু নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।